অনুশোচনা বোধ থেকেই এবার আত্মহত্যা করার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ হঠাৎ করে দরজা লাগিয়ে ভাবতে থাকে যে না, এই জীবন রাখার কি মানে আছে, যেখানে কিনা একটা ছন্নছাড়া জীবনে এমনভাবে আমি বেঁচে থাকবো যেখানে কিনা আমার ভালোবাসার মানুষটার বিশ্বাস থেকে শুরু করে ভালোবাসা সব কিছুই আমি হারিয়ে ফেলেছি। আর যতটুকু আমার মনে হয় যে রাইয়ের কোনোদিন আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবে না, আমার মুখ দেখা তো দূরে থাক, এর থেকে বরঞ্চ বেটার আমি ওকে চিরতরে মুক্তি দিয়ে দিই। হ্যাঁ, আমার জন্য সেটাই বেটার হবে। অন্যদিকে অনির্বাণ যখন হঠাৎ করে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, অনির্বাণ বলতে থাকে যে না, এবার আর কোনো মতে ভাবনা চিন্তা করে আর লেট করা যাবে না, আমি আত্মহত্যা করে চিরতরে রাইকে মুক্তি দিয়ে দিব। কাগজে কলমে তো সম্পূর্ণরূপে মুক্তি দিয়ে দিয়েছি, এবার সত্যকারভাবেই আমি ওকে চিরতরে ছেড়ে চলে যাবো, পৃথিবী ছেড়ে চলে যাবো। রাই, তুমি ভালো থেকো নিজের মতো করে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ বাবার কাছে গিয়ে যে দেখো, আমার কিন্তু মোটেও এই জিনিসটা ভালো লাগছে না যে অনির্বাণ দরজা লাগিয়ে দিল হঠাৎ করে, তারপর থেকে কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না। আমি অনেকক্ষণ ওকে ডাকাটাকি করলাম, কিন্তু কোনো মতেই সাড়া দিচ্ছে না। ও আবার কোনো কিছু করে বসবে না তো, জেদের বসে, ওর যা জেদ আমার তো দেখেও ভয় করছে। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে সোহিনী, তুমি ছেলেটাকে একটু নিজের মতো করে থাকতে দাও তো। ওর পেছন পেছন তুমি এরকম করে ঘ্যান ঘ্যান করে আর যাই হোক না কেন, ওর মুড তো কোনো মতেই ঠিক করতে পারবে না তো, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ যে কতটা আঘাত পেয়েছে ও। ছেলেটা আজকে চিরতরে একবারে শেষ হয়ে গিয়েছে। আর রাইয়ের ওই চড় মারার পর থেকে তো ও নিজেকে আর আয়নার সামনেও দাঁড় করাতে পারছে না। তাহলে এখন ওর সাথে গিয়ে আমি কী কথা বলবো বলো তো? তার থেকে বরঞ্চ ওকে আজ গোটা রাতটা ওর মতো করে থাকতে দাও, তারপরে কাল সকালে না হয় ওকে কোনো মতে আমরা কিছু বুঝ দেওয়ার চেষ্টা করবো। অন্যদিকে এই কথা বলে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি বুঝতে পারছো না, আমার মন সায় দিচ্ছে না। অন্যদিকে অনির্বাণ যখন নিজের ক্ষতি করে আত্মহত্যা করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের মা বলতে থাকে যে না, এখন আর আমি কোনো মতে টাইম লস করতে পারবো না, তুমি যে করে হোক না কেন প্লিজ দরজাটা ভাঙার চেষ্টা করো। ও ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে না। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে ঠিক আছে, তোমার মনে সান্ত্বনার জন্য আমি দরজা ভাঙার চেষ্টা করছি। দরজা ভেঙে যখন অনির্বাণকে অচেতন অবস্থায় পড়ে দেখতে থাকে অনির্বাণের মা, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে আমার ছেলেটার নির্ঘাত কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, নিজের এখন ভালো লাগছে তো তোমার যে ও আত্মহত্যা করার চেষ্টা করেছে। অনি, তুমি এরকম কেন করলে? তুমি নিজের জীবনের রিস্ক কেন নিলে? অনি, তুমি একবার তোমার বাবা মার কথা ভাবলে না? তোমার ভাবা উচিত ছিল যে তোমার বাবা মা কাকে নিয়ে বাঁচবে। তুমি আমাদের একমাত্র সন্তান হয়ে তুমি এরকম একটা কাজ করবে, সেটা আমরা কোনোদিনও কল্পনাও করতে পারিনি অনি। অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো সোহিনী, এখন আমাদের সময় লস করলে মোটেও চলবে না, ইমিডিয়েট অনিকে নিয়ে আমাদের হসপিটালে ছুটতে হবে, নয়তো বা ওকে কোনো মতে আমরা বাঁচাতে পারবো না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে এখন আমি কী করবো? আমি কি একবার রাইকে খবর দেবো? রাই যদি কোনো ভাবে একবার আমার ছেলেকে বাঁচাতে পারে, নয়তো বা চিরতরে আমি আমার ছেলেটাকে হারিয়ে ফেলে কাকে নিয়ে বাঁচবো? কার মুখের দিকে তাকিয়ে আমি বাঁচবো? কিসেরই সাম্রাজ্য আমার? অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টররা অনির্বাণকে হসপিটালে দেখা মাত্র বলতে থাকে যে ইটস আ ভেরি ক্রিটিক্যাল কেস, কারণ উনি যথেষ্ট পরিমাণে কিন্তু আঘাত করেছে নিজেকে, আর অনেকক্ষণ আগে উনি অচেতন অবস্থায় পড়েছিল, তাই ওনাকে সেন্সে ফিরিয়ে আনার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, আমরা এখনই বলতে পারছি না যাতে আমরা ওনাকে বাঁচাতে পারবো কিনা। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হঠাৎ করে আমার কেন এটা মনে হচ্ছে যে অনির্বাণের কিছু একটা হয়েছে, মনটা বড্ড বেশি কেন কুগাইছে। অন্যদিকে রাই বলতে থাকে যে কেন আমার মনে হচ্ছে যে অনির্বাণ নির্ঘাত কোনো ক্ষতি করার চেষ্টা করেছে নিজের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।